হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে ভিন্ন স্টাইলে চিকেন রান্নার রেসিপি শেয়ার করব আর কিভাবে করি সেটাই তোমাদের মাঝে দেখাবো। তো তার জন্য প্রথমে হচ্ছে আমি কড়াইতে চিকেনগুলো ভেজে নিচ্ছি দিয়ে। তো চিকেনগুলো প্রথমে দিয়ে 5-6টা ধোয়া দিয়েছি, একটু গরম পানি দিয়েছি। তো ধুয়ে ফ্রেশ করে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি কড়াইতে দিয়ে ভালো করে লাল লাল কড়া করে ভেজে নিচ্ছি। আর এভাবে আজ যেভাবে রান্না করব এভাবে কিন্তু চিকেনের ঝোলটা খেতে বেশ লাগে আর ভালো হয়। তো এদিকে আমি কড়া করে মাংসগুলো ভেজে দিচ্ছি আর সাথে দেব আলু। তো আলুগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে নিলাম। আর এদিকে হচ্ছে কড়াইতে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি বেশি করে দিয়েছি। কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি ঝালটা যাতে একটু বেশি হয়। তো এটা ঝাল ঝাল করে একটু স্পাইসিভাবে রান্না করব, তার জন্য আমি মরিচগুলো একটু কাঁচামরিচটা বেশি দিয়েছি। তো পেঁয়াজ বাদামি কালার করে ঝোল কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এরপর হলুদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে আদা রসুন বাটা পেস্ট করা ছিল সেটাই দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো এই তো আর সাথে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটা এই মশলার সাথে এভাবে দেওয়ার কারণ কি জানো, এভাবে দিলে হচ্ছে টমেটোটা গলে একবার সুন্দর ফিনিশড হয়ে যায় আর মশলাটা একটু গ্রেভিটা কালারটা খুব সুন্দর আসে লালচে লালচে। আর এটা একটু মানে টক টক একটা ভাব, মানে খেতে অসাধারণ লাগে। তো মশলাটা এই যে টমেটোটা দেখতেই পাচ্ছ কি সুন্দর গলে একবারে ফিনিশড হয়ে গেছে। তো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি ভালো করে মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি হচ্ছে এই কষানো মশলার ভেতরে হচ্ছে আলু কুচিগুলো দিয়ে দেব, যেটা আমি গোটা গোটা করে একটু বড় সাইজ করে রেখে কেটেছি। তো সেগুলো দিয়ে দিচ্ছি এখন। এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো এক এক সময় একইভাবে রান্না আর হচ্ছে সব কিছু সাংসারিক জীবনের কাজকর্ম সেরে অনেক কিছুই করা যায় না, তবু এই কাজকর্ম সারার পরে একটু রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকা মানুষগুলি কিন্তু দিন পার করতে হয়। তো সাংসারিক জীবনের যে কত যে একটা থাকে যে সারাদিনের ক্লান্ত কাজ শেষে তারপরে হচ্ছে যদি কেউ তো চায় না কেউ ভালো হোক, তো কেউ কিছুই অনেকেই আছে সংসার ভেঙে যাক অনেক কারণে। তো যাই হোক, কিছু বলতে চাইলেও বলা যায় না, তারপরও বললাম না। তো রান্না নিয়ে ব্যস্ত থাকি, অন্য একদিন আমাদের মাঝে শেয়ার করব। তো এই তো রান্নাটা এই যে আলু কষানো কিন্তু হয়ে গেছে। আর এই কষানোর ভেতরে আমি এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি। তো এখন মাংস আর আলু হচ্ছে একসাথে কষাবো। জীবনের শান্তি হচ্ছে বড় শান্তি, আর এই শান্তি না থাকলে আছে কোনো কিছুই। মানসিক শান্তি হচ্ছে বড় শান্তি। মানসিক মনের শান্তি না থাকলে তাহলে কোনো কিছুই ভালো লাগে না, খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। সারাক্ষণ মনের ভেতরে একটা অশান্তি বিরাজ করে, এটা আসলে কাউকে বলে বোঝানো যায় না। তো এভাবেই চলতে থাকে মানুষের জীবন। সাংসারিক জীবনে হাজব্যান্ড ভালো না হলে সাংসারিক জীবনে কিন্তু সংসার করে কখনো ভালো থাকা যায় না। হাজব্যান্ড যদি ওয়াইফের কষ্ট না বোঝে তাহলে কিন্তু বোঝার সাধ্য নাই।
আর কারো। হাজবেন্ড ভালো মানে সব কিছুই ভালো। তো কথা বলতে